হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে যেদিনকের ব্লগটা শেয়ার করছি সেদিনের বারটা ছিল মঙ্গলবার, আর ঘড়িতে এখন বাজে ওই রাত 8টা মতো। তবে ঘড়িতে এখন 8টা বাজলেও বাইরের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন না যে এখন রাত 8টা। এখন তো আবার সন্ধ্যা হতে হতে ওই প্রায় রাত 10:30 কি 10টা বেজে যায়। আজকে মঙ্গলবার, আর আজকেই হচ্ছে এই বাড়িতে আমাদের লাস্ট দিন। কালকে জিনিসপত্র সব কিছু নিয়ে বিকেলবেলায় ওই বাড়িতে উঠব। রান্নাঘরের চুলো চিমনি সব কিছু মুছে মাছিয়ে নিয়েছি, সেজন্য আজকে আর কিছু রান্না করিনি। কালকে রাতের সবজি আর ভাত ছিল, দুপুরবেলা সেটাই খেয়েছি। আর এখন রাতের খাবারে করছি স্যালাড। আজকে যে স্যালাডটা বানাচ্ছি সেটা আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে। কোনো দিন যদি ও বলে যে রাত্রেবেলা কিছু হেভি খাবে না, তখন আমি এই স্যালাডটা বানিয়ে দিই। দুপুরবেলা কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এখন সেগুলোকেই একটু নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়েছি। চলুন এইবার আমি একটু শসা, গাজর, পেঁয়াজ, টমেটো কুচি কুচি করে কেটে নিই। ডেনমার্কে আমি প্রথম এসে এই বাড়িতেই উঠেছিলাম। আজ প্রায় 1.5 বছরের মতো আমরা এই বাড়িতে আছি। তবে আমার 1.5 বছর হলেও ওর কিন্তু আরও বেশি। ওর ইন্টার্নশিপ শেষ করে এই শহরে আসার পর এই বাড়িতেই এসে উঠেছিল। তবে থেকে প্রায় আজ 4.5 বছর এই বাড়িতেই আছে। কালকে বাড়িটা ছেড়ে দেব এ কথাটা যখনই ভাবি মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। ওরও হয়তো বা আমার থেকে একটু খারাপ বেশি লাগতে পারে, জানি না। মুখে কিছু না বললেও মনে মনে একটু হলেও ওর খারাপ লাগবে। তবে কিছু করার নেই, কিছু পেতে হলে কিছু ছাড়তেও হবে। এই কথাটা মেনেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা এখন যে বাড়িতে যাচ্ছি সেইখান থেকে সুপারমার্কেট, রেল স্টেশন, হসপিটাল আর স্কুল পায়ে হাঁটার ওই 5 থেকে 10 মিনিট দূরত্বের মধ্যেই রয়েছে। এবার স্যালাডটা বানিয়ে নিই। সেদ্ধ ছোলাগুলো নিয়েছি, তার সাথে যেই শসা গাজরগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়েছি, আর দিয়েছি একটু তেল, একটু ব্ল্যাক পেপার আর একটু নুন। নুনটা একটু কম করে দিয়েছি। ছোলাগুলো সেদ্ধ করার সময় খানিকটা নুন দিয়েছিলাম, এর জন্য নুন একটু কম দিয়েছি। মেখে তারপর একটু খেয়ে দেখব, যদি নুন না হয় তখন আর একটু দেব। ভালো করে মেখে নিয়েছি। দাঁড়ান একটু খেয়ে দেখি নুনটা ঠিকঠাক হয়েছে কি না। দাঁড়ান, আপনাদেরকে তো বলতে ভুলে গেছি, আজকে যেহেতু এই বাড়িতে আমাদের লাস্ট দিন, ও আর আমি ডিসাইড করলাম আজকে অনেক রাত অবধি জেগে মুভি দেখব। আর পপকর্ন ছাড়া মুভি তো একেবারেই জমবে না, তাই সেদিনকে যে পপকর্নটা নিয়ে এসেছিলাম সেটাই আজকে নেব। আমার আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানকার বাড়িগুলোতে ওই ঘর গরম করার জন্য ঘরের ভেতরেই আগুন জ্বালানোর ব্যবস্থা থাকে। আজকে সে চুলোটাতে আগুন জ্বালিয়ে তার পাশে বসেই হবে আমাদের মুভি ডেট। হিটার চালালে পুরো ঘর গরম হতে হতে প্রায় ওই 15 থেকে 20 মিনিটের মতো লেগে যাবে। তার পরিবর্তে যদি আমরা এই চুলোটা জ্বালাই, প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে পুরো ঘর একেবারে গরম হয়ে যায়। এখানে আগুন জ্বালাতে আমাদের কোনো অসুবিধাই হয় না। এখানকার সুপারমার্কেটগুলোতে আগুন জ্বালানোর জন্য ওই কিউব টাইপের কতগুলো কাঠের টুকরো পাওয়া যায়, কী দিয়ে বানানো তো জানি না, তবে এগুলো দেওয়ার সাথে সাথে একেবারে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এদেশের কয়েকটা সুপারমার্কেট আর গ্রামের দিকগুলোতে আগুন জ্বালানোর জন্য কাঠের লাকড়িও পাওয়া যায়। সবজি যেভাবে মুঠো মুঠো করে বিক্রি করা হয়, গ্রামের দিকগুলোতে খেয়াল করেছি লাকড়িও সেমভাবে মুঠো করে পেঁচিয়ে বিক্রি করা হয়। আর আমাদের যে লাকড়িগুলো দিয়ে আমরা আগুনটা জ্বালাচ্ছি, আমরা কিন্তু এই লাকড়িগুলো কিনিনি। এগুলো আমরা যখন দেশ থেকে এবার ভিড়েছিলাম, আমাদের ঘরে পুরো হিটিং সিস্টেম বদ্ধ ছিল, তখনই ওই মালিক 2টো হিটার এনে দিয়েছিল, তার সাথে এই লাকড়িগুলো আমাদেরকে দিয়েছিল। আর ওইদিকে দেখেছেন আগুনটা একেবারে অল্প সময়ের মধ্যে ভালোভাবে জ্বলে উঠেছে। কিছুক্ষণ পরপর গিয়ে 1-2 করে লাকড়ি অ্যাড করতে হবে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। টাটা।